নমস্কার। জ্যোতিষ শাস্ত্রীয় আলোচনা নিয়ে এবার আমি আলোচনায় থাকছি জ্যোতিষ গবেষক ডক্টর মিল্টন বারে। এবার আলোচনার যে বিষয়টি সেটি হচ্ছে বৃহস্পতি গ্রহের সঞ্চার। বৃহস্পতি গ্রহটি প্রায় 1 বছরের অধিককাল সময় বৃষ রাশিতে অবস্থান করেছিল। এবার সেই বৃষ রাশি থেকে সেই বৃহস্পতি গ্রহটি মিথুন রাশিতে পদার্পণ করতে যাচ্ছে 2025 সালের মে মাসের 14 তারিখে। তাহলে এই মে মাসের 14 তারিখ থেকে সে এই মিথুন রাশিতে অবস্থান করে থাকবে এই অক্টোবরের 18 তারিখ পর্যন্ত, এবং 18 তারিখের থেকে সে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত সে এই অতিচারী হয়ে কর্কট রাশিতে উচ্চক্ষেত্রে অবস্থান করবে, এবং সেখান থেকে সে আবার ব্যাক করে সে মিথুন রাশিতে অবস্থান করবে, এবং সেই মিথুন রাশিতে আবারও সে অবস্থান করবে 2026 সালের জুন মাসের 2 তারিখ পর্যন্ত। তাহলে এই যে সময়কাল সে মিথুন থেকে একবার আবার কর্কটে, এবং কর্কট থেকে সে আবার মিথুনে প্রবেশ, এবং এই মিথুন থেকে আবার সে কর্কটে যাবে, এই যে সময়কাল, কখনো সে অতিগামী, কখনো সে বক্রগামী, কখনো সে আবার সাধারণ গতিতে থাকবে। এর ফলে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকা যারা রয়েছে তাদের উপর কি ধরনের প্রভাব পড়বে। দেখুন, বৃহস্পতি হচ্ছে একটি ভারী গ্রহ। জ্যোতিষশাস্ত্রে এই বৃহস্পতি হচ্ছে নবম ভাগ্যভাব এবং দ্বাদশ ব্যয়ভাব বা আধ্যাত্মিক যে ভাবটি ধরা হয়, এই দুটি ভাবের কারক গ্রহ। তাহলে এই বৃহস্পতি কে? বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, বুদ্ধির কারক, আমাদের সকলকে জ্ঞানদাতা এবং উচ্চ পদস্থ যত কিছু রয়েছে সমস্ত কিছু এই বৃহস্পতি বুদ্ধি, বৃহস্পতি শিক্ষার কারক গ্রহ। বৃহস্পতি হচ্ছে আমাদের সমস্ত জায়গায় তার একটা প্রভাব প্রতিপত্তি থাকবে, এবং যত কিছু উচ্চস্থ, যত কিছু শুভ এবং যতগুলো উপাসনালয় রয়েছে, যতগুলো ধর্মীয় স্থান রয়েছে, সমস্ত কিছুর কারক গ্রহ কিন্তু এই বৃহস্পতি যার ভালো থাকে সে কিন্তু মোটামুটি সমস্ত জায়গাতে একটা সাকসেস পায়। তাহলে এই যে গ্রহটি, কখনো তাকে আমরা দেখতে পাচ্ছি সে অগ্নি ভাবের একটি কারক গ্রহের মালিক, যেমন ধনু রাশির, অপরদিকে একটি জলতত্ত্বের রাশির মালিক সে বৃহস্পতি, এবং সে যাচ্ছে কোথায়? একটি বায়ুকারক রাশি সেই মিথুন রাশিতে। এবং এই মিথুন রাশি রাশিচক্রের 3য় ভাব, যে ভাব থেকে আমরা যোগাযোগ, পরাক্রম এইগুলো বিচার করে থাকি। তাহলে এই মেষ রাশি, মেষ লগ্নের যারা রয়েছে জন্মকালীন সময়, তাদের উপরে এই বৃহস্পতি কি ধরনের প্রভাব ফেলবে। দেখুন, বৃহস্পতি যে অবস্থানে বসে থাকে সেখান থেকে সে 3টি জায়গায় দৃষ্টি দিতে পারে। সে ঘড়ির কাঁটার প্রতিকূলে সে কিন্তু চলতে থাকে। তাই বৃহস্পতি যে জায়গা থেকে বসে থাকে সেখান থেকে সে 5ম ভাব, 7ম ভাব এবং তার অবস্থান জায়গা থেকে 9ম ভাবের দৃষ্টি ফেলে। তাহলে সেই দিক থেকে এই বৃহস্পতি আপনার রাশি লগ্নে কোথায় কোথায় দৃষ্টি ফেলবে? তাহলে তার একটি দৃষ্টি থাকবে কোথায়? আপনার 7ম ভাবে, 5ম দৃষ্টি, এবং তার 7ম দৃষ্টি থাকবে কোথায়? আপনার রাশি লগ্ন সাপেক্ষে 9ম ভাব, ভাগ্যভাবে, এবং আরেকটি দৃষ্টি থাকবে আপনার রাশি লগ্ন সাপেক্ষে একাদশ ভাবে। তাহলে 9ম ভাগ্যভাব এবং ব্যয়কারক ভাবের কারক গ্রহ যদি এই সব জায়গায় দৃষ্টি দিয়ে থাকে, তাহলে কি ধরনের পরিবর্তনশীলতা আসবে? আপনার যোগাযোগ, শারীরিক সুস্থতা, বিবাহ বা বিবাহিত জীবন, ভাই বোনের সাথে সম্পর্ক, চাকরি, কর্ম, রাজনীতি, শিক্ষা, আধ্যাত্মিকতা, দেশের বাইরে ভ্রমণ, এই বিভিন্ন বিষয়ের উপরে কি প্রভাব ফেলতে পারে তার উপরে আজকের আলোচনাটি। দেখুন, এর ভিতরেই আমি শনির যে 2 বছর 3 মাস সে থাকবে এই মীন রাশিতে, সেটি নিয়ে আমি আলোচনা শেষ করেছি। তখন শনি কি করতে পারে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে সেই আলোচনাগুলো দিয়েছি, হয়তো আপনারা দেখে নিয়েছেন এবং ভুলে গিয়েছেন, সেগুলো বারবার দেখবেন। এখন হচ্ছে বৃহস্পতি হচ্ছে এখনের আলোচ্য বিষয়। বৃহস্পতি এখন নায়ক। বৃহস্পতি আপনার রাশি লগ্নের কোনভাবে কি করতে যাচ্ছে এবং কি ব্যাপারে আপনাদেরকে সচেতন হতে হবে, কোন দিকে আরো বেশি সচেতন হলে আপনি উপকৃত হবেন, সেই সব ব্যাপারে। দেখুন, আমরা যখন শনি নিয়ে কথা বলেছি, এই মেষ রাশি মেষ লগ্নের অনেক নেগেটিভ কথা বলেছি, বিভিন্ন ডিস্টার্বের কথা বলেছি। বৃহস্পতি এসে কিন্তু সেই জায়গাগুলোকে রিকভারি করতে পারে। এখন এই যে বিচার বিশ্লেষণ, এরপরে আবার রাহু ট্রানজিট হবে 19 তারিখের পরে, দেখা যাচ্ছে রাহু ট্রানজিট হয়ে সে আপনার একাদশ ভাবে যাবে। তাহলে সেখানে কিন্তু আপনার রাশি লগ্নের সাপেক্ষে সে 3য় ভাব থেকে কিন্তু সেই বৃহস্পতি আপনার একাদশকে দেখবে, আবার একাদশে অবস্থানরত রাহু কিন্তু এই বৃহস্পতিকে দেখবে। তাহলে আজকে আমাদের আলোচনা রাহু নিয়ে নয়, আজকের আলোচনা বৃহস্পতি নিয়ে। বৃহস্পতি আপনাদের ভীষণ ভাবে যোগাযোগ বৃদ্ধি করবে,
যারা কনজারভেটিভ হয়েছিলেন, যারা স্থির হয়েছিলেন তাদের কিন্তু যোগাযোগ বৃদ্ধি হবে। দেখুন আপনার রাশি লগ্ন কিন্তু শনির 7.5 চলছে প্রথম স্টেপ। এই শনির 7.5 যে যতগুলো নেগেটিভ কথা বলেছি সেগুলোকে কিছুটা পজিটিভ এই বৃহস্পতি দিতে পারে। তার এই দিতে পারাটা অনেকটাই নির্ভর করে আপনার ব্যক্তিগত যে জন্ম চার্টটি রয়েছে, জন্ম হরস্কোপটি, বর্তমান সময়ের দশা, অন্তর্দশা এবং ট্রানজিটে আপনার জন্মকালীন গ্রহ থেকে কত ডিগ্রি কোথায় কোন গ্রহের অবস্থান রয়েছে তার উপর ভিত্তি করে কিছু তারতম্য থাকবে। তারপরে আমি বলবো বৃহস্পতি আপনাদেরকে কি দিতে যাচ্ছে। তৃতীয়ভাবে বৃহস্পতি ভীষণ যোগাযোগ বৃদ্ধি হবে, ভাই বোনের সাথে সম্পর্ক উন্নতি ঘটবে। কোনো ভাই বোন দ্বারা যদি আপনি নিগৃহীত হচ্ছিলেন, তাদের থেকে বিভিন্ন সুযোগ পাচ্ছিলেন না, তারা আপনাকে সাহায্য করছিল না, এই সুযোগগুলো কিন্তু বৃহস্পতি আপনাদেরকে করে দেবে। পরাক্রম বৃদ্ধি পাবে ভীষণভাবে। সহোদর যারা রয়েছে, ভাতৃস্থানীয় বা আপনার কাছাকাছি যারা বন্ধু বান্ধব রয়েছে, তারা আপনাদের বিপদে আপদে ভীষণভাবে আপনাকে হেল্প করবে। কমিউনিকেশন সৃষ্টি করবে এক দেশের সাথে আরেক দেশের, মানে আপনি যদি বিদেশে থাকেন বিদেশের সাথে, আপনি যদি এক জায়গায় চাকরি করেন সেখানে আপনার সহকর্মীদের সাথে, এবং আপনি যদি ব্যবসা করেন দীর্ঘদিন যাবত আপনার দেখা যাচ্ছে ক্লায়েন্ট বৃদ্ধি পাবে, আপনার বিভিন্ন মহাজনের সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। এই ব্যাপারটি কিন্তু এই বৃহস্পতি ঘটাবে। তাহলে দেখুন 14 তারিখে কি, 14 এপ্রিল হচ্ছে কি 1332 একটি নতুন বছর শুরু হতে যাচ্ছে, বাংলার নববর্ষ, এবং সেই তারিখেই বৃহস্পতি যাচ্ছে। তাহলে এই যে নববর্ষের সাথে এই বৃহস্পতির একটি শুভ কানেকশনে আপনার জীবন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বৃহস্পতি যেমন আপনার যোগাযোগ বৃদ্ধি করাবে, তদ্রূপ 7th হাউস যে বৃহস্পতির দৃষ্টির কারণে আপনাদের সাংসারিক জীবনে কিছু উন্নতি ঘটবে। স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি থাকলে সেখান থেকে কিন্তু আপনাদের নিরসন হবে। যাদের বিয়ে হচ্ছিল না, বিবাহ আটকে ছিল, কথাবার্তা আসে কিন্তু বিবাহ দূরত্ব হয়ে যায়, তাদের কিন্তু বিয়ের সৃষ্টি করবে। স্বামী বা স্ত্রীর শারীরিক অসুস্থতা থাকলে সেটি কিন্তু সে ধীরে ধীরে কিন্তু তার শরীরের সেই ক্ষমতা বা তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, যাতে সে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। এবং আপনার স্বামী বা স্ত্রী যেই রয়েছে তার কিন্তু ভাগ্য উন্নয়নে সাহায্য হবে। এবং আপনি বিদেশে যাবেন, আপনার সহধর্মিণী বা আপনার স্বামীও কিন্তু বিদেশে যাওয়ার যোগ এখানে দেখা যাচ্ছে। পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে ভীষণ ভালো। নবম ভাবে বৃহস্পতি তার নিজের ভাবে দৃষ্টি, আপনার রাশি লগ্ন সাপেক্ষে নবম ভাব। উচ্চশিক্ষার জন্য বা শিক্ষাক্ষেত্রে যে কোনো বিষয়ের কারণে কিন্তু আপনি শুভ ফল পাবেন। এবং একটি কথা মাথায় রাখতে হবে, এই নবম ভাবে কিন্তু শনির দৃষ্টি রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি। তাহলে এখানে সাংঘর্ষিক চিন্তা করবেন না। আমি মনে করি এই মেষ রাশি মেষ লগ্নের যারা রয়েছেন তাদের পড়াশোনা যেমন কিছুটা ভালো হবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু তাদের ফলাফল ভালো হবে। এবং দেশের বাইরে যদি কেউ পড়াশোনা করতে চান, এই যে বললাম যে সময়টা, অর্থাৎ প্রায় 2026 সালের জুন মাসের 2 তারিখ পর্যন্ত, এর ভিতরে বৃহস্পতি একবার উচ্চস্থ হবে, আবার ব্যাক করে আপনার থার্ড হাউসেই চলে যাবে। তাহলে এই সময়টা উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যেতে চাচ্ছেন বা উচ্চশিক্ষাকে সামনে রেখে যারা বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা বা অন্য কোনো লন্ডন, এইসব দেশে সাধারণত অনেকেই পড়াশোনার জন্য স্টুডেন্ট থাকে, এরা যেতে চাচ্ছেন, এরা কিন্তু ভীষণ ভীষণ সুযোগ পাবে। তাহলে শিক্ষার জায়গাটি কিন্তু আপনাদের ভালো হয়ে যাচ্ছে এবং বিবাহ বা বিবাহিত জীবনের ডিস্টার্ব কিন্তু এটি কেটে যাচ্ছে এবং যাদের বিয়ে আটকে ছিল তাদের কিন্তু বিয়ে হবে। এখন এই বিয়ের ভিতরে কিছুটা ভাগ রয়েছে। যাদের প্রথম বিয়ের চিন্তা ভাবনা করছেন তাদেরও যেমনি বিয়ে হবে, কারণ আপনার 7th হাউসে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, এবং আপনার নবমী যারা দ্বিতীয় বিবাহ নিয়ে চিন্তা করছেন তাদেরও কিন্তু ভালো হবে। এখন দ্বিতীয় বিবাহ কি প্রথম স্ত্রী থাকা অবস্থায় নাকি প্রথম স্ত্রীর অনুপস্থিতিতে, এটি কিন্তু দুটো জায়গায় কিন্তু নির্দেশ করে। সেক্ষেত্রে আপনার দ্বিতীয় স্ত্রীর জায়গাটি কিন্তু ক্লিয়ার। যাদের প্রথম বিয়ে ভেঙে গিয়েছে, অথবা স্ত্রী বা স্বামী মারা গিয়েছে, অথবা ছেড়ে গিয়েছে যে কোনো ডিস্টার্বের কারণে, তাদের জন্য কিন্তু এই বৃহস্পতি একটি ভীষণ ভীষণ সুযোগ এনে দেবে। এই বিয়েটি কিন্তু প্রেম থেকেও সৃষ্টি হতে পারে। আবার যারা সংসার জীবনে আছেন, দ্বিতীয় নবম ভাবে বৃহস্পতির একটি প্রভাবের কারণে দেখা যাচ্ছে এমন হতে পারে আপনাদের নতুন নতুন কিছু সম্পর্ক সৃষ্টি হতে পারে, প্রেম, এবং সেখানে বিয়ের দিকেও করাতে পারে, অথবা কিছু আনএক্সপেক্টেড সম্পর্ক তৈরি হতে পারে। তবে বেশিরভাগই এই সম্পর্কগুলো আপনার থেকে উচ্চ শ্রেণী, আপনার থেকে কোয়ালিটিফুল, আপনার দিকে শিক্ষাগত যোগ্যতা, আপনার দিকে বংশগত মর্যাদাশীল এমন কারোর সাথে কিন্তু আপনাদের সম্পর্ক তৈরি হতে পারে। তবে বয়স কিন্তু আপনাদের থেকে একটু বেশি বা সমবয়সী এমন ব্যাপার কিন্তু এই জায়গাটিতে দেখা যাচ্ছে। যদি ব্যবসার চিন্তা ভাবনা করি, এই বৃহস্পতি আপনাদেরকে প্রচুর ব্যবসা দেবে। নতুন ব্যবসায় আপনি এখন বিনিয়োগ করুন। এই বৃহস্পতি দৃষ্টির সাথে সাথে আপনাদেরকে পুরাতন ব্যবসায় বেশি বেশি ইনভেস্টমেন্ট করাবে।
আবার কারোর নতুন একাধিক ব্যবসায় যাবেন, তবে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে, কারণ শনির 7.5 কিন্তু চলছে, এটি কিন্তু মাথায় রাখতে হবে। আর এই বৃহস্পতির সঞ্চার, শনির সঞ্চার, রাহুকেতুর সঞ্চার, এই সঞ্চারগুলো কিন্তু আপনার জীবনের সবচেয়ে বেশি এফেক্ট করবে। তাহলে এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনার ব্যক্তিগত হরস্কোপটি বিচার করিয়ে যে আমি এখন ব্যবসায় যাব, কোন ধরনের ব্যবসা যাব, আমি কি খাবার হোটেল রেস্টুরেন্টের ব্যবসায় যাব, নাকি আমি মুদির ব্যবসায় যাব, নাকি কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সংক্রান্ত ব্যবসা যাব, নাকি শাকসবজি বিভিন্ন ধরনের ফলমূলের ব্যবসা যাব, নাকি লোহা লস্কর, বাড়ি ঘর মেরামত বা বাড়ি, এই সমস্ত কিছু, এই কিছু কিন্তু নির্ভর করে আপনার ব্যক্তিগত পুষ্টি বা হরস্কোপটির উপরে। কর্মের ঘরে, আপনার কর্মের ঘর হচ্ছে মকর, সেখানে জন্মের সময় কোন গ্রহ ছিল এবং সেই গ্রহের দশা চলে কিনা, সেখানে কোন গ্রহের দৃষ্টি ছিল, অথবা ওই গ্রহের মালিক শনি কার সাথে সম্পর্ক করেছিল, এই বিভিন্ন কারণে কিন্তু আপনাদের ব্যবসার ধরন চেঞ্জ হতে পারে। এই ব্যাপারটি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ব্যবসার ধরনটিকে বুঝতে হলে আপনাকে কারো না কারোর সাথে সম্পর্ক বা রেখে আপনার বিচার করে নিতে হবে কোনো জ্যোতিষের। কারোর উপর ভরসা না করতে পারলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে, ফোনে অথবা সরাসরি এসে। তবে অবশ্যই আমি পারিশ্রমিক নেই বিচারে, আপনারা জেনে থাকেন, যারা আমাকে ফোন করে থাকেন তারা জানেন আমি কিন্তু বিনা পারিশ্রমিকে কোনো বিচার করি না, কারণ এটাই আমার পেশা। এরপরে যে জিনিসটি আসবে, ব্যবসার জায়গাটি যেহেতু মোটামুটি ভালো হয়ে গেল, এরপরে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কটিও মোটামুটি ভালো হলো। এরপর আসবে সন্তান সংক্রান্ত বিষয়। আপনারা যেহেতু নবমভাবে বৃহস্পতির দৃষ্টি, যারা তৃতীয় সন্তান নিয়ে চিন্তা ভাবনা করছেন, যে আপনার দুটো সন্তান রয়েছে অথবা প্রথম সন্তান দ্বিতীয় সন্তান ডিস্টার্ব ছিল আর নতুন সন্তান নিতে যাচ্ছেন, এই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে এই বৃহস্পতি অনেক সাহায্য করবে। কারণ নবমভাবে বৃহস্পতি তৃতীয় সন্তানকে নির্দেশ করে, তৃতীয় সন্তানের সুস্থতা এবং তার শারীরিক সুস্থতা, এবং যদি কারো তৃতীয় সন্তান চাকরি পাচ্ছিল না, ব্যবসা করতে পারছিল না, সাংসারিক জীবনে বিশেষ কিছু প্রবলেম ছিল, অথবা বিয়ে আটকে ছিল, এমনও যদি হয়, সেক্ষেত্রে কিন্তু সেই সমস্যাগুলো থেকে কিন্তু বেরিয়ে যাবে, এই ব্যাপারটি কিন্তু রয়েছে। এরপরে আধ্যাত্মিক জগৎ নিয়ে যদি আমরা চিন্তা করি, নবমে বৃহস্পতির দৃষ্টি, সেই আমাদের ধর্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং এই ন্যাচারাল জুডিয়াক অর্থাৎ রাশিচক্রের ভিতরে নবম ভাবের মালিকও সেই বৃহস্পতি, সে তার নিজের ঘরের দৃষ্টি, এবং শনি একটি যোগী গ্রহ, বড় ঠাকুর বলে আমরা যাকে জানি, সেও কিন্তু নবম ভাবের দৃষ্টি, যার কারণে আপনাদের আধ্যাত্মিক চিন্তা চেতনা আপনাদের ভিতরে আসবে, বিভিন্ন ধরনের ধর্মীয় কাজ করা, ধর্মীয় উৎসব পালন করা, এবং নিজের ঘরে ধর্মীয় ব্যাপারে বিভিন্ন ধরনের ব্যয় করা, এই ব্যাপারটি কিন্তু থাকবে। কারণ দেখুন, আপনার ব্যয় ভাব সেই আধ্যাত্মিক ভাবের কারক গ্রহ মেষ রাশি মেষ লগ্ন সাপেক্ষে দ্বাদশ হচ্ছে তার মুখ্য কারক ভাব, সেখানে শনি, এবং সেই ঘরের মালিকই কিন্তু বৃহস্পতি, সে নবমে দৃষ্টি দিচ্ছে। তাহলে কি এখানে কিন্তু আধ্যাত্মিক চিন্তা চেতনা, মেডিটেশন এবং ধর্মের দিকে আপনার মানসিকতা সৃষ্টি হবে। তবে ধর্মীয় কারণে কিন্তু আপনার কিছু ব্যয় বৃদ্ধি এক্ষেত্রে ঘটতে পারে। এবং পিতার শরীর স্বাস্থ্য অনেকের যদি ডিস্টার্ব থাকে, পিতা অসুস্থতা বোধ করছিলেন, পিতার শরীর ভালো যাচ্ছিল না, এবং বিভিন্ন বড় বড় রোগে কিন্তু কষ্ট পাচ্ছিলেন, চিকিৎসা কোনোভাবেই তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হচ্ছিল না, এমন যদি থাকে, পিতা কিন্তু সেই জায়গা থেকে রিকভারি করবে, উনি সুস্থ হবে। আবার কারোর পিতা কিন্তু হঠাৎ করেই কিন্তু মাথা গরমের একটি বা ব্রেইনের উপর যদি একটি দোষ থাকে, ব্রেইনের সমস্যা বা পাগলাটে আচরণ, সেক্ষেত্রে বৃদ্ধিও পেতে পারে। কারণ শনি এবং বৃহস্পতির দৃষ্টি, এবং এই যে দেখুন মঙ্গল গ্রহটিও রয়েছে, মঙ্গল গ্রহটি যখনই সেই মঙ্গল গ্রহ কি যখন সে কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু তার চতুর্থ দৃষ্টি আপনার পিতার ঘরে পড়বে, তখন কিন্তু অনেকের পিতার স্ট্রোক হতে পারে, দুর্ঘটনার সম্মুখীন হতে পারে, এবং কারোর প্রেশার বৃদ্ধি পেতে পারে। এই ব্যাপারটিও কিন্তু মাথায় রাখতে হবে। শুধু বৃহস্পতি আপনাদেরকে শুভ ফল দেবে, বৃহস্পতির সাথে অন্য গ্রহগুলো কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে। তবে পিতার শারীরিক সুস্থতা, পিতার সাকসেস এবং পিতার বিভিন্ন দিকের সুযোগ সুবিধা কিন্তু এ সময় আপনারা পাবেন। বিদেশ ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে যদি বলি, প্রচুর বিদেশ ভ্রমণ হবে, শিক্ষার জন্য হোক, স্থায়ী বসবাসের জন্য হোক, চাকরির জন্য হোক, কর্মের জন্য হোক, এই ব্যাপারটি কিন্তু থাকবে। তবে যাদের দ্বিতীয় বিবাহ এই সময় হতে যাচ্ছে, এবং দ্বিতীয় বিবাহ থেকে যদি কেউকে বলা হয় যে আমাদের বিয়ের পরবর্তী সময় কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে বিদেশে পাঠাবে, বিদেশের সাথে কানেকশন ঘটাবে, সেই ব্যাপারটি কিন্তু এই বৃহস্পতি আপনাদেরকে সৃষ্টি করবে, এবং বৃহস্পতি অনেক হেল্প করবে আপনাদের সেই দ্বিতীয় বিবাহ কেন্দ্রিক সম্পর্কজনিত কারণে বিদেশে পাঠানো। তাহলে এটি একটি ভালো দিক। এরপরে মান সম্মান যশ খ্যাতির ব্যাপারে যদি চিন্তা করি, ভাগ্যস্থানে ভাগ্যবতীর দৃষ্টি, এটি বৃদ্ধি পাবে। রাজনীতি, এই বাংলার মাটিতে বাঙালি যারা রয়েছে, বাংলাদেশ, ভারত বা যেসব দেশে বাংলা ভাষা বোঝে, এদের কথা বলছি, এই উপমহাদেশে রাজনীতি নিয়ে যারা চিন্তা করছে, এই মেষ রাশি মেষ লগ্নের, তাদের রাজনৈতিক ফিল্ডে ভীষণ সুযোগ আসবে। নবমে বৃহস্পতির দৃষ্টি এবং একাদশী বৃহস্পতির দৃষ্টি,
রাজনৈতিক বিভিন্ন ধরনের সুযোগ, রাজনীতি থেকে অর্থ ইনকাম, রাজনীতিতে পদ পজিশন, মন্ত্রী এমপি, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এই বৃহস্পতি করে দেবে এবং পাওয়ারফুল কিছু লোকের সাথে আপনাকে সম্পর্ক তৈরি করবে, যে সম্পর্কের দ্বারা আপনি ভবিষ্যতে নিজেকে আরো এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হবেন এবং আপনার যথেষ্ট আকারে সুযোগ সুবিধা আসবে। এরপর যদি চাকরি সংক্রান্ত বিষয় বলি, বৃহস্পতি একাদশী দৃষ্টি দিচ্ছে, নবমী দৃষ্টি দিচ্ছে তৃতীয় ভাবে এবং সপ্তম ভাবে। চাকরির প্রমোশন যাদের আটকা ছিল তাদের কিন্তু প্রমোশন হবে, টাকা পয়সা যাদের আটকা ছিল তাদের কিন্তু টাকা পয়সা চলে আসবে, তাহলে প্রমোশন বৃদ্ধি হবে এবং নতুন নতুন কিছু চাকরি হবে, সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, এই বৃহস্পতি আপনাদেরকে সেই সুযোগগুলো কিন্তু করে দেবে। এবং যখনই বৃহস্পতি আপনার 4th হাউসে সেই অক্টোবর মাসের 18 তারিখে প্রবেশ করবে, সেই প্রায় 4 তারিখ ডিসেম্বর পর্যন্ত, এই সময় কিন্তু সে চতুর্থ থেকে আপনার দশমী দৃষ্টি দেবে, ভীষণ অনেক প্রচুর প্রচুর চাকরি হবে এবং ওই সময় কেন্দ্রিক চাকরি সংক্রান্ত যে ইন্টারভিউগুলো বা বিভিন্ন জায়গায় যে দরখাস্তগুলো আপনারা করবেন সেখান থেকে কিন্তু আপনি শুভ ফলপ্রসূ হবেন। দেখা যাচ্ছে ওই 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 চাকরির যে কার্ডটি বা ওই চাকরিতে যে অংশগ্রহণ করবেন, ওই চাকরির জন্য যে পরীক্ষাটি দেবেন, ওই পরীক্ষাটিতে আপনার চাকরি হয়ে যাবে। এই সুযোগগুলো বৃহস্পতি আপনাদেরকে করে দেবে, তার জন্য আপনাদের দশা ভালো থাকলে বেশি সুযোগ পাবেন। এরপর রাজনীতি চলে গেলে এরপরে আমাদের স্থিতি, আমরা সারা জীবন কি করি, পড়াশোনা করি প্রায় 25-27 বছর পর্যন্ত, পড়াশোনার পরে কি করি, একটি চাকরি করি, চাকরির পরে কি করি, আমরা বিবাহ করি, বিয়ের পরে আমাদের কি সংসার আসে, সংসার থেকে আমাদের প্রচুর ইনকাম হয় এবং ইনকাম হলে কি হবে, কিছু ব্যয় হয়, ব্যয় হওয়ার পরে যে স্থিতি অর্থের, সেই জায়গাটি একাদশ ভাব, যে জায়গা আপনাদের বৃহস্পতির দৃষ্টি, যার কারণে আপনার উপচয় হবে, অর্থ দাঁড়াবে, প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে সমর্থ হবেন, সেটি দেশে বা দেশের বাইরে যে কোনো জায়গা হতে পারে। এবং আপনার জীবনে যতগুলো আশা ছিল যে আমি একটি ব্যবসা করব, চাকরি করব, বা একটি গাড়ি কিনবো, একটি বাড়ি কিনবো, বা একটি ফ্ল্যাট কিনবো, একটি জমি কিনবো, 5টি গরুর খামার করব, এই বিভিন্ন ধরনের আশা যেগুলো আপনার ভিতর ছিল, বৃহস্পতি আপনাকে সেই আশাগুলো পূর্ণ করাবে। কারণ এই একাদশী বৃহস্পতি, আমরা এমনি কথা বলি আরে ওর তো একাদশী বৃহস্পতি, সেই একাদশীর সাথে বৃহস্পতির একটি সম্পর্ক তৈরি হয়েছে, এর কারণে কিন্তু কি ঘটবে, সেখান থেকে আপনি এই আর্নিংটা পাবেন। একাদশ ভাবের মালিক আপনার বৃহস্পতির সাথে কানেক্টেড হচ্ছে, কারণ দ্বাদশ ভাবে বৃহস্পতি যাচ্ছে এবং সে আপনার নবম ভাবকেও দেখছে এবং এই আপনার নবম এবং দ্বাদশ ভাবের মালিক কিন্তু কে, বৃহস্পতি, সে আপনার কোথাকে দেখছে, সে আপনার একাদশকে দেখছে। তাহলে এই শনি বৃহস্পতির একটি সম্পর্ক কিন্তু আমরা এখানে দৃষ্টি সংক্রান্ত ব্যাপার রয়েছে, একে অপরের ঘরে দৃষ্টি দিচ্ছি। এ কারণে আপনাদের প্রচুর সাকসেস হবে, প্রচুর বিদেশ যেতে পারবেন, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বা বিভিন্ন দেশে লোক পাঠানোর যে বিজনেসের সাথে যারা যুক্ত আছে প্রচুর সুযোগ পাবেন এবং একাদশ থেকে আপনার প্রাপ্তি, আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণতা, এই সমস্ত বিষয় কিন্তু বৃহস্পতি দিতে পারে। তাহলে মেষ রাশি মেষ লগ্নকে এই যে শনি ট্রানজিট নিয়ে এর মধ্যেই যে ডিস্টার্বের কথাগুলো বললাম, সেখান থেকে বৃহস্পতি আপনাদেরকে অনেকটা রিকভারি করবে। শনির যে 7.5 চলছে তার কিছু প্রভাব যেমন আপনি ভোগ করবেন, যেমন শারীরিক অসুস্থতা, কর্মক্ষেত্র, পিতামাতার শারীরিক অসুস্থতা, ব্যক্তিগত নিজের শরীর অসুস্থতা, ব্যয় বৃদ্ধি, আইনি জটিলতা, মামলা মোকদ্দমা, বিভিন্ন বিষয়গুলো যেমন শনি নিয়ে বলেছি, বৃহস্পতি সেগুলোকে আবার কিছুটা সাপোর্ট দেবে যাতে এই মন্দর ভালো আপনাদের হয়। তাহলে বৃহস্পতি আপনার জন্য কিন্তু শুভ ফল বয়ে নিয়ে আসছে। এই মেষ রাশি মেষ লগ্নের জন্য এই বৃহস্পতি ট্রানজিটটি একটি স্বর্ণময় সময় বলে আমি মনে করছি। এরপরে আধ্যাত্মিক জগৎ, মেডিটেশন, যারা জ্যোতিষ শিখতে চাচ্ছে, তন্ত্র শিখতে চাচ্ছে, তাদের জন্য বৃহস্পতি খুব শুভ ফল দেবে। কারণ সেই নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি, সেখানে শনিরও দৃষ্টি, দ্বাদশ ভাবে শনি আপনাদেরকে আধ্যাত্মিক করে তুলবে, আপনাদেরকে স্পিরিচুয়াল ডেভেলপ করাবে এবং আপনারা মনের ভিতরে চাচ্ছিলেন আমি একটু সাত্বিক আহার গ্রহণ করি, আমি বিভিন্ন জায়গায় ধর্মকর্মের সাথে যুক্ত হই, কোনোভাবেই মন বসছিল না, তাদের জন্য এই বৃহস্পতি এই সময় এই সুযোগটি করে দেবে। তাই আমি বলছি আপনাদের শুভ সময় এবং অনেকেরই সন্তানের কিছু ভালো ভালো সময় আসবে, সন্তানটা সাকসেস হবে, কোনো সন্তানের বিয়ে হবে, কোনো সন্তানের চাকরি হবে, কোনো সন্তান বিদেশ যাবে, এই ব্যাপারটিও কিন্তু থাকছে। তাহলে বৃহস্পতি সংক্রান্ত যে বিষয়গুলো বললাম এর অধিকাংশ ব্যাপারগুলো কিন্তু আপনাদের জন্য ঘটবে, মাথায় রাখুন। এবং আপনার জীবনের বিবাহ আটকা ছিল, সন্তান হচ্ছিল না, সন্তানে বাধা, এবং পিতামাতার সাথে সম্পর্কের অবনতি ছিল, ভাই বোনের সাথে সম্পর্ক ছিল না, প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনারা শুভ ফল এই বৃহস্পতি দ্বারা পাবেন। তবে যদি না পান কেন, এই কেনকে খুঁজতে হলে আপনাদেরকে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে, আমাদের সাথে সম্পর্ক রেখে আপনাদের যোগাযোগ বৃদ্ধি করতে হবে, আপনাদের খোঁজ নিতে হবে যে কি ঘটনা ঘটতে যাচ্ছে, কেন হচ্ছে না, এই ব্যাপারগুলো বোঝার জন্যই হচ্ছে আমরা জ্যোতিষ। পরিশেষে সকলের সুস্থতা এবং
সাল না 1432 সালটি এই যে শুরু হতে যাচ্ছে, নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আগামী বছরটি ভালো কাটুক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আলোচনায়। নমস্কার সবাইকে।